দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি সেদ্ধ আলু আর ডিম দিয়ে এই রেসিপি। একেবারে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, পুর ভরা এই রেসিপি কিভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি দুটো সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর আমি আলুর পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো। উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর সব উপকরণগুলো হাত দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে শুকনো অবস্থায় ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটাকে মাখিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাটাকে ঢাকা লাগিয়ে 5 মিনিট রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, এরপর আমি ময়দাটাকে ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবে লেচিগুলোকে কেটে নেব। এইভাবে লেচিগুলোকে সব কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে বেলে নেব। শুকনো ময়দার সাহায্যে আমি এগুলোকে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিতে হবে। এভাবে বেলে নিয়েছি। এরপর এই রুটিটাকে এবারে আমি 4টে ভাঁজে ভাঁজ করে নেব। উল্টো দিক থেকেও এই একইভাবে ভাঁজ করে নিলাম। এরপর রুটিটাকে খুলে নেব। দেখুন, রুটিটা আমার 4টে ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এরপর এই ভাগের মধ্যে আমি দিয়ে দেব আলুর পুর। এইভাবে আলুর পুরটা আমি 3টে ভাগের মধ্যে দিয়ে দেব। আর একটা দিক আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে কেটে নিয়েছি। এরপর এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন, এইভাবে মুড়ে নিয়েছি। এরপর সাইডগুলোকেও খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। আর যাতে করে আলুর পুরটা বেরিয়ে না পড়ে তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে মুখটাকে আটকে নিচ্ছি। এই রেসিপিটি খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এইভাবে ভাঁজ করে নিলাম। আবারও উল্টো দিক থেকে ওই একইভাবে ভাঁজ করে নেব। দেখুন, এরপর ভাঁজটা খুলে আলুর পুরটা দিয়ে দেব এই ভাগের মধ্যে, এতের মধ্যে। এইভাবে আলুর পুরটা 3টে ভাগের মধ্যে দিয়ে দিলাম। আর উল্টো দিক থেকে এইভাবে ওই একইভাবে মুড়ে নেব। মুখটাকে খুব ভালোভাবে আটকে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এইভাবে সব এগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে অথবা স্লো ফ্লেমে রাখলে হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আমি ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নেব। বাদবাকিগুলোও ওই একইভাবে আমি ভেজে নেব। দুপিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন, নাস্তাগুলো আমার দেখতে কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে।
আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।